আবু জেহেল নিয়ে এসে বলল যে, হে রাসূল, তুমি আজকে আমার হাতের মধ্যে কি আছে সেটা বলবা। তো আবু জেহেল যখন নিয়ে আসছে তখন সে তার অনুসারী যারা তাদেরকে দেখে নিয়ে আসছে যে আজকে মুহাম্মাদের কাছে যাব, এই পরীক্ষাটা নিয়ে দেখবো সে কতটুকু কি করতে পারে। এবার হাতের মধ্যে এভাবে কতগুলো পাথর এনে বলে, মুহাম্মদ অনেক কিছুই তো তুমি বলতে পারো, বলো তো দেখি আমার হাতের মধ্যে কি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতে যা আছে আমি সবকিছুই দেখেছি, সবকিছুই জানি, তবে আমি বললে সেটা আমি মনে করি সহজ হয়ে যাবে। তোমার হাতের মধ্যে যেগুলো আছে যদি সেগুলো বলে দিতে পারে। বলে, কি করে এটা সম্ভব? তুমি নিজে পারবা না, আবার হাতের মধ্যে এগুলো কথা বলবে? হ্যাঁ, এগুলোই কথা বলবে। ঠিক আছে, তাহলে দেখাও, তাহলে সেটা তো আরো ভালো। এবার হাতের মধ্যে 8টি পাথরের টুকরা রাসূলকে সালাম দিয়ে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা 8টি পাথরের টুকরা। সুবহানাল্লাহ। আবু জেহেল হাত খুলে চিন্তা করলো, পাথরগুলো কোত্থেকে আনলাম, কি করে পাথরগুলো কথা বলতে পারলো? মুহাম্মদ, এত কিছু তুমি জানো, তবুও তাদের ভাগ্যে হেদায়েত ছিল না। এমন অনেক কিছু তারা দেখতে চেয়েছিল, বলতে চেয়েছিল, করতে বলা হয়েছিল চাঁদকে দ্বিখণ্ডিত করো পারলে। তিনি চিন্তা করেন, অসম্ভব, এটা কি করে আমি এটা করতে পারবো? তারপরেও সাজদার মধ্যে গিয়ে বলেন, হে আল্লাহ, আবু জেহেলরা আমাকে আজকে যেই পরিমাণে মানুষ নিয়ে এসে আমাকে এই কাজটি করতে বললো, আমি আজকে করতে না পারলে তো আমি লজ্জায় পড়ে যাবো, কি করবো মাহবুব? আল্লাহ বলেন, ঠিক আছে, আমি তোমার দোয়া রিসিভ করে ফেলেছি, তুমি যাও ওই পাহাড়ের উপরে উঠে আমি আল্লাহর নাম নিয়ে শুধু এইভাবে একটি ইঙ্গিত করবে, ইশারা করবা, সাথে সাথে চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এভাবেই করে দিয়েছেন। তো তিনি দেখতে পেয়েছেন, বুঝতে পেয়েছেন, বাস্তবতা করেছেন, দেখিয়েছেন বারবার মুআজিজা, মিরাকেল। কিন্তু যে সমস্ত মানুষের ভাগ্যে হেদায়েত নসিবে নেই, এই সমস্ত মানুষরা একটা না এভাবে অসংখ্য অগণিত দেখার পরেও তারা তাদের নিজেদেরকে কখনোই ঠিক করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, এরপরে ঈসা আলাইহিস সালাম আরো কিছু কাজ করতেন যেটা আরো অবাককর। সেটা কি? ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। মানুষ কার ঘরে কি আছে উনি এখানে বসে বলতে পারতেন। বলতেন যে আজকে আপনার ঘরে গরুর গোশত আর ডাল পাক হয়েছে, ঠিক? উনি বলতেন, ঠিক? কিভাবে ঠিক? হ্যাঁ, আসলেই তো এটাই তো আজকে হয়েছে। ওনাকে বলতেন, আজকে আপনার ঘরে দেশি মুরগি রান্না করা হয়েছে, সেই সাথে আপনি পোয়া মাছ ভাজি করে রান্না করেছেন, সাথে চিংড়ি মাছের ভর্তা আছে। বলে, হ্যাঁ ঠিক তো। এভাবে করে করে তিনি বলতেন, নিয়ে আসতো যে সেই ঈসা, পারলে বলো তো ওর ঘরে কি আছে। উনি সব গুজগাছ করে আসতো যে কি আছে, উনি বলে দিতেন সব। ঘটনাটা কি? আমার ঘরে গেছে, ওই লোক বলবে কিভাবে? সে তো এখানে বসা, বলে কে তাকে? সুবহানাল্লাহ বলবেন না? এগুলো হলো আল্লাহ তাআলা বিশেষভাবে নবী রাসূলদেরকে তার ওই জাতির জন্য হেদায়েতের বার্তাবাহী হিসেবে পাঠাতে যা কিছু করা লাগবে সবকিছু তাদেরকে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একের পর এক দেখিয়ে দিয়ে গিয়েছেন। ঈসা আলাইহিস সালাম এবারে বলা শুরু করলেন, তোমাদের কার ঘরে কি আছে আমি সেটাও বলতে পারবো, আর কি দেখান লাগবে তোমাদেরকে? বলে, এতদিন যা বলছো সব ঠিক আছে, কিন্তু আজকে আর পারবা না। দেখি বলো আমার ঘরে আজকে কি পাক হয়েছে। বলার পরে বলে, কিভাবে বললা? তা ঠিক আছে, তাহলে ওরটা বলো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমারটা বলো। এখন উনি যা কিছুই বলেন সব কিছুই ঠিক, কোনো কিছু বেঠিক নয়। কেউ অস্বীকার করতে পারে না যে না এইটা না ওইটা, এই কথা বলবার সুযোগ নাই। সুবহানাল্লাহ। তো তিনি এটা আরো গভীর ছিল, তিনি কাজগুলো করতেন। ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, এগুলো সব আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তাকে আমি দিয়েছি, মুআজিজা দিয়েছি, মিরাকেল আমি দিয়েছি মানুষকে, যাতে মানুষ তাকে বিশ্বাস করতে পারে, মানুষ তাকে ঈমান করতে পারে, এজন্য আমি এগুলো দিয়েছি। কিন্তু তারা এর পরেও, এত কিছু দেখার পরেও, এত কিছু বোঝার পরেও তাদের ভাগ্যে, তাদের কপালে, তাদের ললাটে হেদায়েত না থাকার কারণে হাজারো কিছু দেখা সত্ত্বেও তাদের ঈমান নসিব হয়নি। সম্মানিত সুধী, এরপরেও ইহুদিদের একটি গোষ্ঠী প্রায় 4000 পরিমাণ লোক এসে ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে সিদ্ধান্ত করলো। কারণ উনি যে দাওয়াত দেওয়া শুরু করলেন, দিন দিন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, দিন দিন সবাই মিলে তার কথা শুরু করে দিচ্ছে। এবার তারা তাকে হত্যা করবার জন্য পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে চলে আসলো। ঈসা আলাইহিস সালামকে তারা মনে করে তারা মেরে ফেলেছে, কিন্তু আল্লাহ তাআলা সূরাতুন নিসার 157 নম্বর আয়াতে তথ্য আমাদেরকে দিয়েছেন যে আমার ঈসাকে কেউ মারতে পারেনি। ওমা কাতালুহু ওমা সালাবুহু, আমার ঈসাকে কেউ মারতেও পারেনি, শুলেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুববিহা লাহুম, বরং আমি তাদেরকে একটা সন্দেহের মধ্যে, ধূম্রজালের মধ্যে ছেড়ে দিয়েছি। তারা আজও পর্যন্ত ঠিক পায়নি যে আমার ঈসা আছে কি নাই। আমরা ইমানদার হিসেবে আমরা বিশ্বাস করি, আমার আল্লাহ বলে দিয়েছেন যে আমি তাকে ওয়ারাফিউক, আমি তাকে উঠিয়ে নিয়ে এসেছি, সে এখন চতুর্থ আসমানে আছে। আমার রাসূল যখন মেরাজে গিয়েছিলেন তিনি এসে বলেছেন যে আমি চতুর্থ আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ। তিনি বলেছেন আমার উম্মত হয়ে তিনি কিয়ামতের আগে আবারও ফিরবেন।
আল্লাহু আকবার। তার মানে হলো যেখানে আল্লাহ কোরআনে বলছেন, যেখানে আমার রাসূল মেরাজের সময় গিয়ে চতুর্থ আসমানে দেখে কোলাকুলি করেছেন, পরিচিত হয়েছেন, তিনি এসে বলেছেন যে তিনি আছেন, আবারও আসবেন। তার মানে হলো এটা কি সঠিক না সন্দেহ আছে?